আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাই এর জামানার তিনজন বেয়াদব মহিলার ঘটনা শোনাবো, যা শুনে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাই ছিলেন এক জামানার বড় আল্লাহর ওলি এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা, কিন্তু তিনি ছিলেন একজন গোলাম। যখন তার মালিক তাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন অনেক খরিদ্দাররা তাকে কিনতে চেয়েছিলেন। যখন কোনো খরিদ্দার তাকে কিনতে চায়, তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কিসের জন্য খরিদ করবা? তখন সেই ব্যক্তি কোনো না কোনো উদ্দেশ্যের কথা বলতো। যখন তিনি কারণ শুনতেন, শোনার পরে তিনি বলতেন, আল্লাহর রস্তে আমাকে খরিদ না করলেই ভালো হয়, কারণ আমি আপনার কোনো কাজে আসবো না। একথা শুনে খরিদ্দাররা তার কাছ থেকে চলে যেত, অন্য কাউকে কিনে নিয়ে যেত। এইভাবেই অনেক দিন কেটে গেল। একদিন লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে এক খরিদ্দার কিনতে চাইলেন। তিনি তাকে বললেন, আমাকে নিয়ে আপনি কি করবেন? তিনি বললেন, আমি তোমাকে নিয়ে আমার ঘরের চৌকিদারের কাজ করাবো। এই কথা শুনে লুকমান হাকিম রহমতুল্লাহি আলাই চুপ হয়ে গেল এবং ওনাকে বললেন কিনে নিয়ে যেতে। যেই লোকটি হযরত লুকমান হাকিমকে কিনে নিয়ে গেল, সেই লোকের 3টি কন্যা সন্তান ছিল, যে কন্যারা তাদের বাবার আড়ালে অনেক খারাপ কাজ করে বেড়াতো। তাদেরকে অনেক শাসন করা সত্ত্বেও তারা পাপ কাজ থেকে বিরত হয়নি। তখন তাদেরকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখলেন এবং সেই ঘরের পাহারাদার হিসাবে হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে নিযুক্ত করলেন। যে ব্যক্তি হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে বাজার থেকে কিনে এনেছিলেন, সেই ব্যক্তি পেশায় ছিল একজন কৃষক। যখন মেয়েদের বাবা কৃষি কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যেত, তখন মেয়েরা ঘর থেকে বের হয়ে নানান প্রকার খারাপ কাজে লিপ্ত হয়ে যেত। সেই নিয়ম অনুযায়ী যখন মেয়েদের বাবা কৃষি কাজ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, তখন লুকমান হাকিম রহমতুল্লাহি আলাই তার মালিকের আদেশ অনুযায়ী সেই ঘরের সামনে বসে গেলেন। মেয়েদের বাবা চলে যাওয়ার পর মেয়েরা ঘর থেকে বের হওয়ার জন্য অনেক প্রকার চেষ্টা শুরু করলো। তারা লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে দরজা খুলে দেওয়ার জন্য বারবার তাগাত করতে লাগলো, কিন্তু লুকমান হাকিম রহমতুল্লাহি আলাই তাদের কথা না শুনে এক মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে লাগলো। যখন মেয়েরা ঘর থেকে বের হতে পারছিল না, তখন তারা ঘর থেকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। পাথরের আঘাতে লুকমান হাকিম রহমতুল্লাহি আলাই এর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, কিন্তু এত কিছুর পরেও তিনি তার কাজে অটল অবিচল ছিলেন। যখন বেলা শেষে তার মনিব কাজ থেকে বাড়ি ফিরে আসলেন, তখন তার কন্যাদের ব্যাপারে তার কাছে কিছুই বললেন না। যখন মেয়েদের বাবা লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলো, কি সব কিছুই তো ঠিক আছে? তখন লুকমান হাকিম রহমতুল্লাহি আলাই বললেন, আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে। পরের দিন যখন মেয়েদের বাবা তার কর্মস্থলে চলে গেল, তখন মেয়েরা আগের দিনের মতোই বাহিরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতে শুরু করলো। যখন বের হতে পারছিল না, তখন আগের দিনের মতোই পাথর নিক্ষেপ করতে শুরু করলো, কিন্তু সেই দিনেও সে তার কাজে অটল ছিলেন। এইভাবে যখন কয়েকদিন কেটে গেল, তার কন্যাদের মধ্যে যে ছোট ছিল, সে লুকমান হাকিম রহমতুল্লাহি আলাই এর উদ্দেশ্যে বলতে লাগলো যে এই লোকটা কতই না ভালো, আমরা তাকে কত না কষ্ট দিয়েছি, কতই না আঘাত করেছি, কিন্তু কিছুতেই সে তার জায়গা থেকে সরছে না, সব কিছুই মুখ বুজে সহ্য করে নিচ্ছে। এমনকি আমাদের কর্মকাণ্ড সম্পর্কেও বাবার কাছে কিছুই বলছে না। অথচ আমরা এত খারাপ, এই লোকটি যদি এত ভালো হতে পারে, তাহলে আমরা কেন ভালো হতে পারবো না? আমি আজই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করব, সকল পাপ কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। তখন মেজো বোন মনে মনে বলতে লাগলো, আমার ছোট বোন আমার চেয়ে কতই না ভালো, সে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করার সিদ্ধান্ত নিয়েছে। আর অন্যদিকে আমি এখনো গুনাহ করার চিন্তা ভাবনা করে যাচ্ছি। ধিক্কার জানাই এই শরীর ও অন্তরকে। আমার বোন যদি পাপ কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারে,
তাহলে আমি কেন পারবো না? এই কথা বলে সেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে শুরু করলো। যখন বড় বোন তার দুই বোনের এই কথাগুলো শুনতে পারলো, তখন সেও মনে মনে চিন্তা করলো, আমার দুই বোন যদি পাপ কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারে, প্রার্থনা করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এমনিভাবে তিন বোন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাপ কাজের জন্য প্রার্থনা করতে শুরু করলো এবং তারা সকলেই আল্লাহমুখী হয়ে গেল এবং সকল পাপ কাজ পরিহার করে ফেলল। যখন এর খবর গ্রামের অন্যান্য দুশ্চরিত্রা মহিলার কাছে পৌঁছে গেল, তবে তারাও চিন্তা করতে লাগলো, তারা তিন বোন সবচেয়ে বেশি খারাপ ছিল, বেশি গুনাহের অধিকারী ছিল। তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতকর্মের জন্য প্রার্থনা করতে পারে, আল্লাহ যদি তাদেরকে মাফ করতে পারে, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ক্ষমা করবেন না? এই চিন্তা করে এই এলাকার সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইল এবং তওবা ইস্তেগফার পড়ল।